গিফট হয়ে গেছে। দেখো কতটা আম হয়েছে, আর আম তো আমার প্রিয়। রাগ করে পোড়া রুটি খাওয়াচ্ছে। তোমাদের দিদিভাই মাঝে মাঝে একটু মাথা গরম করে ফেলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কালকের দিনটা তো বেশ ভালোই কাটলো, আর খুব সিম্পল ওয়েতে কেটেছে। এরকমই, বেশি তামঝামও পছন্দ করে না বার্থডেতে, তো খুব সাধারণভাবেই কাটলো। আর আজকে সকালের ব্রেকফাস্ট করছি হচ্ছে, আমি খাবো ওটস, আর ও বললো যে পায়েসটাই খাবে। এই যে পায়েস, আমি এই পায়েসটা করেছিলাম কালকে, ওটাই খাবে। আর এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। আর দুপুরে কিছু খাবার বানানোর নেই, বিকজ সব থেকে গেছে, চিকেন, মাছ, ভাজা সব কিছু থেকে গেছে, তো ওগুলোই খাওয়া হবে দুপুরে। তো বেসিক্যালি আজকে আমার কোনো কাজ নেই, হাত পুরো ফাঁকা। বাট আমার শরীরটা একটু খারাপ লাগছে, সেই জন্য ভাবছি একটু রেস্ট নেব। আর বেশ কিছু বই পড়ে আছে, তো বই পড়বো। আর একটা বই আছে, সেই বইটা লাস্ট অবধি পড়া হয়ে গেছে, জাস্ট লাস্টে একটু কয়েকটা পাতা বাকি আছে। কিছুদিন সময়ই করে উঠতে পারছি না পড়ার, তো ভাবছি ওইটা আজকে শেষ করব। আর ওয়েদার তো দেখতেই পাচ্ছো, বুঝতে পারছি না বৃষ্টি হবে কি হবে না। কালকে তো একদম সন্ধ্যের দিকে, সন্ধে কি বলছি, দুপুরের দিক থেকে পুরো অন্ধকার করে এলো, বাট সেরকম অ্যাজ সাচ বৃষ্টি হয়নি। আর গরম অ্যাজ ইট ইজ আছে। কি বলবো, আমি তো কালকে সন্ধ্যের থেকে এসি ছেড়ে রেখে দিয়েছিলাম, এত গরম লেগেছে। কিন্তু কে বলবে যে দুপুরবেলায় এমন একটা অন্ধকার করে এলো, মনে হলো না জানি কত বৃষ্টি হবে। তো আজকেও সেরকমই একটু হালকা মেঘ দেখাচ্ছে, কিন্তু বুঝতে পারছি না বৃষ্টি হবে কি হবে না। তো চলো, আজকের দিনটা এভাবেই শুরু হলো, যেমন যেমন ভাবে কাটবে তোমাদের সামনে শেয়ার করব। তো চলো দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি। এই দেখো, এখানে আর একটা পায়েস আছে। এই পায়েসটা কে দিয়ে গেছে বলো তো? আমাদের পাশেরই ঘরে, কিন্তু আমার দিদিরই মতন হয়। তো এই মাম্পি দি আবার কালকে পায়েস দিয়ে গেছে। আমি দিতে গেছিলাম পায়েস আর কেক, তো ও আবার পায়েস বানিয়েছিল, সেই জন্য দিয়ে গেছে এই দুটো পায়েস। দেখি কোনটা খাবে। আর আমার পায়েসটা দেখো, এইটা। আমি পায়েস ভালো বানাতে পারি না, আর একটু জমতো। কি করব, শিখছি। মাম্পিদিকেই বললাম যে তোমার কাছে শিখবো আমি, ও এত সুন্দর পায়েস বানায়। এটা দেখো, এত সুন্দর বানায়, এত গাঢ়, খুব দারুণ লাগে ওর। আমারও দারুণ লাগে ওর পায়েসটা খেতে। নরম আচ্ছা, নরম হয়ে গেছে। কে দিয়েছে? মনো বোন ক্যাডবেরি বার্থডে গিফট বলছেন, নতুন বেরিয়েছে এটা। তোমার প্রিয় তো, খাও, ফ্রিজে রেখে দাও। বার্থডে তো ওর ছিল, কিন্তু প্রাপ্তি ঘটেছে আমার। এই যে দেখো, কত সুন্দর, আমার একদম প্রিয় জিনিস পেয়ে গেছি কালকে। বার্থডে ছিল ওর, কিন্তু গিফট পেয়েছি আমি। তোমাদের একটু দেখাই, এই দেখো, ইয়াররিংটা দেখো, কি দারুণ না ইয়াররিংটা, হারটা। এই যে ইয়াররিংটা হচ্ছে এরকম, বেশ সুন্দর না? এগুলো কে দিয়েছে বলো তো? কালকে বলছিলাম না মাম্পিদির ঘরে গেছিলাম, তো এই মাম্পিদি দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ মাম্পিদি, এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আর এত সুন্দর, একদম বিশেষ দিনেই পায়েসটাও বানিয়েছে, আর এত সুন্দর গিফট, দুটোই গিফট হয়ে গেছে। এই হ্যান্ডমেড জিনিসগুলো কিন্তু আগে খুব পড়তাম, এখন কেনাও হয় না, পড়াও হয় না, তো এরকম যখন পাই তখন খুব আনন্দ হয়। কি করছো তুমি? ফোন ঘাটছি। অত ফোন ঘেটো না, খাও। কিন্তু পায়েস কিন্তু খুবই ঠান্ডা, দুটোই ঠান্ডা, কোনটা খাবে খাও। ঠান্ডাটা কমুক, তারপরে খেও। একদম। বিয়ের পরে জানো তো, এটা রিয়েলাইজ করেছি, আমরা দুজনেই রিয়েলাইজ করেছি, যে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের আগেও যদি বন্ধুটা না হওয়া যায়, তবে কিন্তু খুব মুশকিল। আগে হতে হবে বন্ধু, যার সাথে যেমনই হোক, যাই হোক না কেন, সবটা শেয়ার করা যায়।
তোমরা আবার এটা ভেবো না আমরা গল্প করতে করতে সন্ধ্যা করে দিয়েছি, না সেটা একদমই নয়। মাঝে আসলে বিশেষ কিছুই রেকর্ড করার ছিল না, সেই জন্য রেকর্ড করিনি। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে আর আমি একটু বসে হনুমান চালিসা চালিয়ে নিজেও একটু হনুমান চালিসা পাঠ করছিলাম। আর যত যাই বলো, ঠাকুরের নাম করলে কিন্তু মনটা আলাদাই শান্তি পায়। আজকে জিমে যাইনি, তার কারণ হচ্ছে এই যে এইটা, আগের দিন একটা এক্সারসাইজ করতে গিয়ে হাতে লেগেছে। বাড়িতে এসে বুঝতে পারি যে হাতে বেশ ভালোই লেগেছে। তো এই অবস্থাতেই কালকে এই রান্নাগুলো কিন্তু করেছি। আজকে ভালো রকম বুঝতে পারছি ব্যথাটা। এবার ও বলল যে যেও না, আজকে যাওয়াটা ঠিক হবে না। কালকে ওই জন্য অনেকবার বারণ করেছিল, বলেছিল যে বাইরের থেকে কিছু নিয়ে আসবো ক্ষণে বা বাইরে গিয়ে খেয়ে আসবো। আমি বললাম যে না, জন্মদিন একটা দিন, আর একটু যদি কিছু না করে দিই সেটা আমার নিজের মনে ভালো লাগবে না, সেই জন্য করেছি, জোরে, মনের জোরে করেছি। আর আজকে বুঝতে পারছি ব্যথাটা। তো এই আর কি, সেই জন্য গেলাম না জিমে। ও বললো যে ছেড়ে দাও, আজকে যেতে হবে না, কদিন রেস্ট নাও, হাতে রেস্ট দাও, নাহলে আরো ব্যথাটা বেড়ে যাবে আর কি। তো এই যে হাতে এটা পড়ে আছি, এই যে বাড়িতে অনেক দিন বাদে একটু একা একা এই সন্ধ্যের টাইমটা বসে আছি, তাই ক্যামেরাটা অন করে এই যে তোমাদের সাথে একটু কথা বলছি। ভালো লাগছে, মনে হচ্ছে যে তাও আছে কেউ না কেউ, যে গল্প করছি। সন্ধেবেলায় বাড়িতে আছি আর একটু চা না হলে চলে বলো? বাইরে পড়ছে বৃষ্টি, আর চা না হলে কি করে থাকা যায়? তবে হ্যাঁ, আজকে কিন্তু নো চিট, আজকে একদম সিম্পল দার্জিলিং টি বানিয়ে নিয়েছি। এটাও কিন্তু অসম্ভব ভালো লাগে আর মনটাকে এত রিফ্রেশ করে দেয়, উইদাউট সুগার বা উইদাউট এনি কাইন্ড অফ চিনি বলো, গুড় বলো, যাই কিছু হোক, এগুলো ছাড়াই এটা আমি খাই আর খুব ভালো লাগে, মুডটা কিন্তু খুব ভালো হয়ে যায়। আর এই যে একটু বসে গল্পের বই পড়ছিলাম, বইটা অনেক দিন পড়া হয় না, তো সেটা একটু পড়ছিলাম। ব্যাক টু কিচেন। এই যে চলে এসেছি রাতের খাবার বানাতে। খাবার বলতে রুটিটাই বানাচ্ছি, জাস্ট দুটো রুটি বানাচ্ছি ওর জন্য, ও খাবে তাই। আর চিকেন তো আছেই, সেটাই গরম করে দেব। আর জানো তো, এই রুটি বানানোটা আমার কাছে ভীষণ ঝামেলার একটা ব্যাপার লাগে। তো আমি কি করি, একদিন আটা মাখি আর 2-3 দিন ধরে সেই আটাটাকেই চালাই। এইভাবেই কিন্তু আমি কাজগুলোকে একটু সহজ করে নিই। এখন চলে এসেছি ডিনার করব বলে। আমি কিছু খাবো না, আমি জাস্ট একটা আম খাবো। আর এই যে ওর জন্য করেছি রুটি আর চিকেন। চিকেন তো ছিল অনেকটাই, সেটাই খেয়ে নেবে ও। আর আমি না রুটি করলে একটু পুড়ে যায়, কখনো ভালো হয় কখনো খারাপ হয়, কি যে হয় ভগবান জানে। বাট আমার এরকমই হয়ে থাকে, বাট মোটামুটি খাওয়াটা যায়। আগে তো মোটেই পারতাম না, এখন তাও পারি কিছুটা। তো আর কাটবো আম। তো আম, এটা হচ্ছে তোমার ল্যাংড়া আম। ল্যাংড়া আম খেতে আমার দারুণ লাগে। আর এইটা হচ্ছে মালদার আম। এই আমটা তোমার মাম্পিদি দিয়েছে, আহ, যে সকালে যার কথা বললাম, সেই মাম্পিদি মালদার আম দিয়ে গেছে, অনেকটা দিয়েছে আম, মানে অনেকগুলো বেশ। গন্ধটা যা না, অসাধারণ গন্ধটা, এগুলো খেতেও দারুণ হয়। এগুলোর নাম কি আমি বলতে পারবো না, তোমরা জেনে থাকলে কমেন্টে জানিও কি বলে এই আমগুলোকে। আর যেমন মিষ্টি তেমনি খুব সুন্দর একটা গন্ধ হয়। ওর আর আমার দুজনের জন্যই কাটছি। তুমি দেখো কতটা আম দিয়েছে। আর আম তো আমার প্রিয়, জানে মাপ্পিদি তো জানে আম আমার খুবই প্রিয়, এরকম প্রতি বছরই দেয়। আর কি যে ভালো হয় এই আমগুলো খেতে, ওরও খুব পছন্দের। এই এই আমগুলো দারুণ গন্ধ, যেমন গন্ধ তেমনি মিষ্টি, হেভি হয়। তো ওয়ান্স অ্যাগেন মাম্পিদি, থ্যাংক ইউ সো মাচ এইটা দেওয়ার জন্য। দেখো, পোড়া রুটি খাওয়াচ্ছে আমাকে, রাগ করে পোড়া পোড়া রুটি খাওয়াচ্ছে। দেখেছো পিছনে লাগা কাকে বলে? দেখো দেখো, সকালেই বলছিলাম যে আগে বন্ধু হওয়াটা চাই, দেখেছো বন্ধুত্বের নামেও কিরকম ভাবে পিছনে লাগে সবসময় আমার।
দেখো বন্ধুরা, আমাদের মধ্যে কত মিল দেখো। মানে দিদিভাই মাঝে মাঝে একটু মাথা গরম করে ফেলে, খাও না বাবা। দেখেছো? এই দেখো, দেখেছো কিরকম বদমাইশিটা করছে? এগুলো কিন্তু একমাত্র তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে ইচ্ছা করে করছে, যাতে আমি রেগে যাই। ভিডিওটা তাহলে এই অবধিই রাখছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরের ভ্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো। টাটা।